ইরানকে পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। তারা ১৯৬৮ সালের নয়নের শক্তি নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটিতে যুক্ত এবং এখনও সেটির আওতায় আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের মতে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না, তবে তারা দরকার হলে খুব দ্রুত তৈরি করতে সক্ষম এমন পরমাণু পদার্থ প্রায় গোয়ানু বা ওয়েপেন্স গ্রেড ইউরেনিয়াম সঞ্চয় ও প্রস্তুতির পথে এগিয়ে যাচ্ছে। ব্রেকআউট সক্ষমতা। ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকলেও তাদের সক্ষমতা ব্রেকআউট মানে অল্প সময়ে বোমা বানানো দ্রুত প্রস্তুতির পথ নিচ্ছে। ৩০ থেকে ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম একত্রে ধার্য পরিমাণ। এপ্রিল ২০২৫-এ আইএইএ রিপোর্ট অনুযায়ী ইরানের কারখানায় প্রায় ৪০০ কেজি ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম ছিল, যা প্রায় ৬ থেকে ৭টি প্রথম ধাপের ইমপ্লোশন ডিভাইস বানাতে পারে। ইউরোপীয় ত্রয়ী অর্থাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জানাচ্ছে ৯টি বোমা ছাড়িয়ে এর মতো পরিমাণ। অতিরিক্ত পরিমাণ মার্কিন গোয়েন্দা অফিসের মতে ইরানের ফিসাইল পদার্থ পরিমাণ এতটাই বেড়ে গেছে যে ২০২৫ সালের মাঝামাঝি সময়ের রিপোর্টে বলা হয়েছে ১ ডজনেরও বেশি বোমা বানানোর উপাদান আছে। ব্রেকআউট টাইমলাইনে বলা হয় দ্রুত রকেট বা সোমারি প্রস্তুতির জন্য ১ সপ্তাহে ১ বোমার মতো উপাদান আহরণ করা যায়। ১ মাসে ৭টি পর্যন্ত তৈরির সক্ষমতা। ঘোষণায় বোমা বানাতে মাত্র কয়েক মাসেই সক্ষম। যুক্তরাষ্ট্রের হাতে ২০২৪ সালের তথ্য অনুযায়ী আনুমানিক ৫,২৪৪টি পারমাণবিক বোমা রয়েছে। তালিকাভিত্তিকভাবে বিশ্লেষণ করলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বিভাজন ২০২৪ ধরন: মোট পারমাণবিক অস্ত্র ৫,২৪৪টি, তৎক্ষণাৎ মোতায়েনযোগ্য ১,৭৫০টি, স্টোরেজে থাকা ২,৬০০টি, অবসরপ্রাপ্ত ৮০০ থেকে ৯০০টি। গুরুত্বপূর্ণ তথ্য: যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই দুই দেশই বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রধারী। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রগুলো মূলত ৩টি মাধ্যমে মোতায়েনযোগ্য: ১ মহাকাশ বা মিসাইল লঞ্চার আইসিবিএম, ২ সাবমেরিন থেকে ছোড়া এসএলবিএম, ৩ বিমান থেকে ছোড়া বোমা বা মিসাইল বমার্স।